আপনার ওই ইন্টেনশন থাকা দরকার ছিল, তাকে একবারে মেরে ফেলবেন, তাকে একবারে দুনিয়া থেকে কতল করে গেলেন, তার কোনো বিচার হবে না। আপনি লিখিত রাখেন এই যে এখানের দফা শেষ হয়ে যাচ্ছে, এখানে আন্দোলন শেষ হয়ে যাচ্ছে, পরবর্তীতে তার কোনো বিচার হবে না। আপনি নিজে আইন একবার হাতে নেন, দুইবার আইন হাতে নেন, এইরকম কাফিরদের, নাস্তিকদের, ব্লগারদের এইরকম উচ্ছেদ করে ফেলেন দুনিয়া থেকে, দেখবেন আরো 100টা নাস্তিক ঠিক হয়ে গেছে। নর্থ সাউথের বাইরে বলতেছেন যে মারতে মারতে ওরা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মারতে মারতে অপশনটা কি? আপনি দেখতে পাচ্ছেন, আপনি মুসলমান হওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কোরআনকে অবমাননা করা হয়েছে, আর আপনি একজন মুসলমান হয়ে বলেন মারতে মারতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আপনার ইমানটা কোথায় চলে গেছে? আপনার ওই ইন্টেনশন থাকা দরকার ছিল, তাকে একবারে মেরে ফেলবেন, তাকে একবারে দুনিয়া থেকে কতল করে গেলেন। প্রত্যেকটা জায়গায় বলেন, প্রত্যেকটা স্থানে বলেন, প্রত্যেকটা দেখা গেছে দাবি আদায় করতে হচ্ছে, দফা আদায় করা যাচ্ছে। সবাই এখন দফা আদায় করে চিল্লিয়ে চিল্লিয়ে ঠিক ঠিক বলে ফেলতেছেন আমাদের দফা এখানেই শেষ, তার কোনো বিচার হবে না। আপনি লিখিত রাখেন এই যে এখানের দফা শেষ হয়ে যাচ্ছে, এখানে আন্দোলন শেষ হয়ে যাচ্ছে, পরবর্তীতে তার কোনো বিচার হবে না, তার বিচারটা এখানেই শেষ। প্রশাসন কিছু করবে, আইন কিছু করবে, জীবনেও এই দেশের মাঝে আইন কখনো প্রয়োগ হবে না। আমার আরেকজন ভাই বলে গেছেন যে ইসলামিক আইন দেখে আপনি চান তাকে হত্যা করে ফেলবে, আপনি ইসলামিক আইন পাইলেন কই? এদেশে কি শরিয়া আইন আছে যে ইসলামিক আইনে ওকে বিচার করবে? তো আমরা যে কথাগুলো বলি, যে আদেশগুলো দিই, আমরা জানি না আসলে কোন সিস্টেমের মধ্যে আছি। আমরা সবাই চাই যে সিস্টেমের মধ্যে ঢুকে ইসলামী আইন পরিচালনা করবে, জীবনে এটা হবে না। আপনাকে খেলাফা চাইলে বা এইসব আইন চাইলে আপনাকে নিজেই এইসব আইন প্রয়োগ করতে হবে। আগে 1-2টা আইন প্রয়োগ করে দেখেন, দেশ পরিবর্তন হয়ে যাবে। আপনার সরকার বা পুলিশ এইসব আইন প্রয়োগ চেঞ্জ করা লাগবে না। আপনি নিজে আইন একবার হাতে নেন, দুইবার আইন হাতে নেন, এইরকম কাফিরদের, নাস্তিকদের, ব্লগারদের এইরকম উচ্ছেদ করে ফেলেন দুনিয়া থেকে, দেখবেন আরো 100টা নাস্তিক ঠিক হয়ে গেছে। এইটাই হচ্ছে আমাদের দাবি, কিন্তু আমরা ওইটা বুঝি না। আমরা আবেগী মুসলমান, এখানে এসে বক্তব্য দিচ্ছেন আর সবাই ঠিক ঠিক বলতেছে, কিসের ভিত্তিতে ঠিক বলতেছে সেটাও জানতেছে না। গোলা ফাটিয়ে উনি বক্তব্য দিচ্ছেন, উনারাই যে ঠিক ঠিক বলতেছেন। এই ঠিক ঠিকে কাজ আসবে না, এই ঠিক ঠিক আমাদের কখনোই কাজ আসবে না। আমাদের কাছে আমাদের যখন নবীর অবমানন হবে, কোরআনের অবমানন হবে, ইসলামের অবমানন হবে, তখন জীবন কুরবান করে ফেলে দেন ভাই। একটা জীবন কুরবান করেন আর একটা জীবনকে হত্যা করেন, দেখবেন আপনার আইন একদম শিথিল হয়ে গেছে, একদম ঠিক হয়ে গেছে।